শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অপুজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাই। সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়েই শুরু করলাম, কারণ আজকে সকাল সকাল আমি স্নানটা করে নিয়ে পুজো সেরে নিয়েছি। হ্যাঁ, তার আগে অনেক কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর তাই তোমাদের সাথে যেগুলো শেয়ার করছি সেটা হলো ব্রেকফাস্ট থেকে। আর এটা কিন্তু ভালো লক্ষণ যে ওপরওয়ালার ভগবানের দর্শন দিয়ে যদি শুরু করা যায় কোনো জিনিস, সেটা খুবই ভালো হয়। তো আজকে সবার যেন ভালো হয় সেটাই প্রে করলাম। আর দেখো, এটা কালকে তো মকর সংক্রান্তি গেছে, তো মকর সংক্রান্তিতে পিঠে হয়েছিল, সেটা সকালবেলা আবার ভাপিয়ে নিলাম। এগুলো অনেক বেশি হয়েছে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, আর আমি এখানে মেয়ের আর আমার ব্রেকফাস্ট নিয়েছি। সবাই আবার ভেবো না যে মেয়েকে কিছু দেয়নি পিঠে, নিজে খাচ্ছে, আর মেয়েকে দুধ বিস্কিট দিয়েছে। না, মেয়েও এর থেকে খাবে, তবে পিঠাটা ও শুধু এখানে পায়েসটাই খাবে। আর মাঝে মাঝে গুড়টা খাচ্ছে, কিন্তু ডাক্তার ওকে গুড় বারণ করেছে, তাই আর দিলাম না। আর দেখো, রোদ্দুর এসছে, মোটামুটি এখন বেলা হয়ে গেছে, তো 11টা বাজে, তাই রোদ্দুরটা একটু কমও হয়ে গেছে, চলে গেছে। তো তোমরা দেখতে থাকার সাথে বসে পড়েছি, ব্রেকফাস্টটা করবো। আর রোদ্দুর প্রায় চলে গেছে বললেই হয়, কারণ এখন বাজে যে 11:30 বাজতে যায়। আর এখন ব্রেকফাস্ট করছি, কারণ আজকে লেট হয়ে গেছে একটুখানি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, গুড়ের মধ্যে এটা দিয়েছে, ললিপপটা দিয়ে খাচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তারপরে আপেলটা নিয়ে ছাদে গেছিলাম, আমি চলে গেছি এই দুধগুলো হাতে আপেল নিয়ে। আমার চুটগুলো দেখো, ও একা একাই নামবে, ওর হাত ধরা যাবে না, আর হাত ধরা যাবে না, একা একাই নামবে। তো চুটগুলো একা একা নামছে, আর আমি কাপড় নিয়ে নেমে যাচ্ছি। ছাদে গেছিলাম, ছাদে লক করে নি, কারণ এত রোদুর, আর ও মোবাইলটা নিয়ে কার্টুন দেখছিল, সেই জন্য আর করতে পারি না। আর চুটগুলো আসসালাম থাক, নিচে পড়ে যাবে, আপেল ফেলবে না। এসব বাবা। আর আমার চুলের অবস্থা দেখো, পুরো কার্ল হয়ে গেছে একদম, চুলের অবস্থা ভীষণই খারাপ। আঙ্কেলরা ঘুমাচ্ছে, আঙ্কেলরা এখনো গল্প করছে। আমাদের ছাদে থেকে আগে চলে এসছে, আমাদের আজকে লেট হয়ে গেছে। চলো নিচে গিয়ে তারপরে। তো ছাদে থেকে চলে এসেছি, এসে এবার রান্না জোগাড় করছি, কারণ রান্নাটা আজকে কিছুই নেই, সব আগের দিনে রান্না করাই আছে, শুধু বাঁধাকপিটা করব। আর আগেই তো স্নান করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, আজকের অনেক সকালে স্নান করেছি, প্রায় 10টা বাজে তখন। আর নিজের কাজ তো নিজেকে করতেই হবে, সেগুলো করে রাখতেই হবে। আর যেহেতু সব কিছু করা আছে, বুঝতেই পারছো। আর এখানে মেয়েকে আলু ভাজা ভেজে দিলাম। তো দেখো, নিজের স্বার্থ কিন্তু নিজেরটা ঠিক বুঝে নিচ্ছি। স্বার্থ কেন বুঝবো না? নিজের লোক, নিজের রক্তের লোকই যখন স্বার্থ নিয়ে কাজ করে, তাহলে বাইরের লোক তো করবেই, তাই না? আমার মেয়ে আলু ভাজা খেতে চেয়েছে, আলু ভেজে দিলাম সাথে সাথে। এবার এখন বলছে সস দাও, ফ্রিজ থেকে এখন সস নিজে নিজে বার করছে, দেখবে? যেখানকার জিনিস আবার সেখানে রাখছে, রেখে দিয়ে দেখো সস বার করছে। ওর এত বড় হয়ে গেছে সাহস, আবার বলছে না সস দাও, রাখো, যাচ্ছি। দুনিয়াটা না এখন বন্ধুরা স্বার্থতে ভরে গেছে। সবাই দেখবে নিজের কাজের জন্য সবাইকে ইউজ করে, কেউ এক ফোঁটাও স্বার্থ ছাড়া কেউ মেশে না। কিছু না, যখনই দেখবে ভালো ব্যবহার করছে বা কিছু করছে, জানবে তার পেছনে স্বার্থই আছে। তো আজকে একটু উল্টো কাজ করলাম। আর এখানে দেখো, এই যে এটা কালকে খিচুড়ি অনেকটা বেশি হয়েছে, অনেকটা বেশি, সবাই ডিস্ট্রিবিউট করার পরেও বেশি হয়েছে, কারণ পিঠে দেওয়া হয়েছে, তো তার সাথে খিচুড়িটা একটু অল্প হয়ে গেছে। আর এখানে মাছের মাথা করছি, কারণ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। আর খিচুড়ি, এটা হচ্ছে বাঁকুড়ার স্পেশালিস্ট। বাঁকুড়াতে না খিচুড়ির সাথে পোস্তটা বাঁকুড়াতে ভীষণ ফেমাস। পোস্ত আমি এমনি ভালোবাসি, আমার বাপের বাড়িতে সবসময় হতো, আর এখানেও তাই। আর আজকে ভাবলাম খিচুড়িটা বেশি হয়েছে, তাহলে খিচুড়িটা তো ফেলে দেবো না, নষ্ট করবো না, সেই পজিশন নয়, আগাগোড়াই বলেছি কিন্তু হাইফাই এখন বিশাল কিছু না, আমরা খুদিয়ে খাও বাবা। আর সেই জন্য বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর খিচুড়িটা খেয়ে নেবো এবেলা। ওবেলাটা ভাববো কী করবো, রাত্রে যদিও বা আমরা ভাত খাই না। আর জানি না আমার কপিরাইট আসবে কিনা, কারণ এদিকে টিভি চলছে, দেখো এদিকে টিভি চলছে, এদিকে গান হচ্ছে, সেই জন্য কপিরাইট আসতে পারে। তো যাই হোক, এখন রান্নাটা এটা হয়ে গেছে। আর ছাদে থেকে ঘুরে এলাম, আজকে উল্টো কাজ করেছি, এই জন্য আগে ছাদে ঘুরে এসেছি, তারপরে রান্না করছি। আপু দেওয়া বাবা। আর এই যে আমার চুটকুলা এখানে দেখো
হুম, এখানে সস দিয়ে ওই প্লেটটার মধ্যে রেখেছি। আর গরম তো আমি সবে ঢেকে দিয়েছি, আউ আউ করছে বলছি জন্য আপেল দিয়েছি, সেটাও খাচ্ছে। ওর ভাত টাত সব খাওয়া হয়ে গেছে। আর ওর জন্য একটুখানি আলাদা ছোটো বাটিতে ভাত করে দিয়েছিলাম, ভাত, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ওকে মাখিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন ফল খাচ্ছে, মানে আপেল খাচ্ছে। আর বললো আলু ভেজে দিতে, তাই আলু ভেজে দিলাম। ভাতটা পুরোটা খাইনি তো, ওই জন্য এখন ছাদে তো করে দৌড়ে দৌড়ে খেলেছে, সেই জন্য হজম হয়ে গেছে। ও তাড়াতাড়ি করে দিয়েছি। আর আমাদের এই খিচুড়িটা তো অলরেডি ছিল, করে নিই। চলো একটু ফিরে আসছি, রান্নাবান্না করে নিই, খাবার টাইমে ফিরে আসছি। তোমাদের দাদাভাই এখনও কারখানা থেকে আসেনি। এখন কটা বাজে জানো? পুরো পাক্কা 1টা বাজে, আর এখনো পর্যন্ত আসেনি। চলো টাটা করে দাও, বলো হাই, টাটা করে দাও। চলো টাটা। আজকে যতবার তোমাদের সাথে কথা বলছি ততবারই আমার নিজস্ব কথাই চলে আসছে। তো আজকের সত্যি এখানেও সেই স্বার্থপরতা, যেখানেই তাকাবে চারিদিকে পুরো দুনিয়াটা স্বার্থে ভরে গেছে। মানুষ তোমাকে দিয়ে যখন কোনো কাজ করাতে চাইবে না, তখন দেখবে মানুষ তোমাকে সারাদিন তেলিয়ে যাবে, মানে অয়েলিং করতে করতে মানে পুরো স্লিপ হয়ে যাবে, তবুও অয়েল মেরে যাবে। কিন্তু যখন দেখবে যে তুমি সেই কাজটা করতে নারাজ, করছো না বা করার কোনো ইচ্ছে নেই, বা তুমি তাকে অ্যাভয়েড করছো, তখন দেখবে তোমাকে পেছনে এক লাথ মেরে বের করে দেবে। তোমাকে আর যেন চেনেই না, অচেনা মানুষ। এরকম আছে দুনিয়াতে, অনেক মানুষই আছে। আর অনেক কেন, বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে এক ফোঁটা স্বার্থ ছাড়া চলে না। যখনই এক পা ফেলবে তখনই জানবে যে তোমার সাথে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তাই সে তোমার সাথে মিশছে। চারিদিকে শুধু দেখবে স্বার্থেই ভরে গেছে। নিজের রক্তের লোকও দেখবে স্বার্থ নিয়েই তোমার সাথে মেশে, তোমার সাথে দরকার তাই তোমাকে খোঁজ নেবে ফোন করে, কেমন আছিস বা কেমন আছো। সবাই দেখবে যখনই স্বার্থ, তার নিজের যখন তার জিনিস কিছু বলার থাকবে, তো তার সে ধরো পরনিন্দে পরচর্চা করতে চায়, কাউকে নিয়ে বলতে চায়, কিন্তু তার পেটটা হজম হচ্ছে না, সে তাকে নিয়ে বলবে বলে তোমাকেই ফোন করবে, করে বলবে এ না ওই করেছে, ও না ওই করে, মানে তার স্বার্থটা সেখানেই সে দেখলো। এখানেও এরকম অনেক মানুষ আছে, আমার লাইফেও আছে, সব জায়গাতেই আছে। আমার লাইফে কেন, সবার পুরো দুনিয়াতে আছে। যখনই কারোর স্বার্থ পড়বে তখনই সে তার সাথে কথা বলবে, তার সাথে মিশবে, তাকে ইউজ করবে। আর যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তাকে এক লাথি মেরে ফেলে দেবে। তাই বলছি দুনিয়াটা পুরো স্বার্থে ভরে গেছে। তো সবাই সব কিছু মিশলে ভেবে চিনতে মিশতে হবে। আর এখানে আমি বলছি গরম মশলার প্যাকেটটা পড়ে রয়েছে, গরম মশলা ঢালতে হবে। আর রান্না করতে করতে আমার সোনা মায়ের 0.5 ঘন্টা পরে পরে জল খাওয়াই, তো 0.5 ঘন্টা টাইম হয়ে গেছে, জল খাইয়ে দিলাম। আর ওকে তো দেখো এখন খাওয়াতে খাওয়াতেই, ওর তো আলাদা ভাত রান্না হয়েছে, খাওয়াতে খাওয়াতেই রান্নাটা করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো আজকের লাঞ্চটা যে কোনো উপায়ে সেরে নিলাম, কারণ আগের দিনের খিচুড়ি প্রচুরটা বেঁচে আছে। আর আমি যে তোমাদেরকে বারবার বলি যে আমি নষ্ট করতে একদমই ভালোবাসি না কোনো জিনিসটা। মধ্যবিত্ত পরিবারে সব জিনিসটা বাঁচিয়ে বুঝিয়ে যতটা হয়, একার রোজগারের জিনিস তো এলাহি কোনো ব্যাপার কিছু নেই, বুঝতেই পারছো। আর আমরা কিভাবে থাকি তোমরাও সেটা দেখেছো, যে কোনো হাইফাই নয়, নিজস্ব কিছুই নয়, তাহলে সেখানে তো অত দিখাওয়া করার দরকার নেই। তাই আর এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা, তখন গ্যাস ট্যাস মুছে নিয়েছি, নিয়ে দুপুরবেলাটা ওখানেই ক্লোজ করে দিয়েছি। তো একেবারে ফিরে এসেছি সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আর এখানে দেখো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর যাদের সুজি থাকবে সুজি দেবে, আমি কর্নফ্লাওয়ারটা এনেছি বলে তাই দিয়েছি, না হলে সুজিটা ইউজ করতে পারো। আমি সুজিও দিয়েছি, কর্নফ্লাওয়ার, আসলে সুজিটা প্রথমে দিয়েছি, পরে তোমাদের দাদাভাই কর্নফ্লাওয়ারটা এনে দিয়েছে, তাই দিলাম। আর দিতে লাগে না, যখন একটা দিলেই হয়। আর এখানে পেঁয়াজ দিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি এখানে বেসন। এটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার বানাবার পর আমি এখানে আলুগুলো একটু ওই ক্রিস্পি টাইপের হবার মতো করে, যেরকম ফ্রেঞ্চ ফ্রাই করে না সেরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর একটু ক্রিপসি হবে তো তাই সাইজটা এরমভাবেই রেখেছি। একদম পাতলা পাতলা কাটলে দেখবে যে নর্মাল যে আলু ভাজা হয় সেরকম হয়ে যায়। আবার একদম যে ঝুড়ি ঝুড়ি হয় না, সেটা করলে আবার ক্রাঞ্চি হয়, হয় এরম মোটা করতে হবে, নয় ওটা। তো এটা করেছিলাম, এটা আমাদের পিকনিকে হয়েছিল এরকম আলু ভাজা, তো সেইটা থেকেই শিখেছি।
তো আমি এখানে আলু ভেজে নিচ্ছি, মেয়ে তো এটা দারুণ মজা করে খেয়েছে, দারুণ, ওর তো ভীষণ ভালো লেগে। তো মাঝে মাঝে তোমরাও এরকম করে মানে করে খেতে পারো সন্ধেবেলা অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে, দারুণ মজাদার এটা খাবার। তো এটাই বানিয়ে নিচ্ছি সন্ধ্যের আজকে এটা খাবার। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। তো আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখানে দেখো মেয়েকে একটু সস দিয়ে দিচ্ছি, কারণ ও যে কোনো জিনিস খায় সস চাই। তো দেখতে থাকো, সাথে থাকো। তো এখন আমি চলে এসেছি খেতে, আর ওরা তো আগেই খেয়ে নিয়েছে। কেন বলো তো? কারণ ওরা না, বাবা আর মেয়ে দুজনে আগে ভেজে ভেজে দিচ্ছিলাম আর আগেই খেয়ে নিয়েছে। আর ওরা তো ওখানে খেলা দেখছে বসে বসে, আর মাঝে মাঝে সিনেমাও দিচ্ছে। তো যখন সিনেমা দিচ্ছে আমিও খেতে খেতে দেখছি। তো এখানে বসে বসেই আমি খেয়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলো আজকের মতো টাটা, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।